জন্ম ১৯৪৬ সালের ১৬ নভেম্বর যশোরে। স্কুল জীবন থেকেই তুখোড় ছাত্র হিসেবে পরিচিতি তরিকুল ইসলামের। রাজনীতিতে হাতেখড়ি ছাত্র জীবনেই। যশোর এমএম কলেজের শিক্ষার্থীকালে কলেজের শহীদ মিনার সংস্কার করে পাকিস্তান জান্তা সরকারের রোষানলে পড়েন। সেই প্রথম কারাগারে যাওয়া। কারাগারে কমিউনিস্ট পার্টির নেতাদের সাথে পরিচয়। সেই সূত্রে দীক্ষা নেন বাম রাজনীতির। ১৯৬৮ সালে আইয়ুব বিরোধী আন্দোলন, ৬৯-এ গণ আন্দোলনে নেতৃত্ব দেয়ায় গ্রেফতার হন। পরের বছর যোগ দেন মাওলানা ভাসানীর ন্যাশনাল আওয়ামী পার্টিতে। মুক্তিযুদ্ধে সক্রিয়ভাবে অংশগ্রহণ শেষে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির প্রতিষ্ঠায় ভূমিকা রাখেন। জিয়াউর রহমানের নেতৃত্বে ৭৬ সদস্যের প্রথম আহ্বায়ক কমিটির সদস্য তরিকুল ইসলাম। ১৯৮০ সালে বিএনপির চেয়ারম্যানের দায়িত্ব পালন করেন তিনি। পরে পর্যায়ক্রমে তিনি দলের যুগ্ম মহাসচিব, ভারপ্রাপ্ত মহাসচিব, ভাইস চেয়ারম্যান ও ২০০৯ সালে অনুষ্ঠিত দলের পঞ্চম জাতীয় কাউন্সিলে স্থায়ী কমিটির সদস্য পদ পান। যশোর থেকে ৪ বারের নির্বাচিত এমপি, ৪ দলীয় জোট সরকারের তথ্যমন্ত্রী এবং পরিবেশ ও বনমন্ত্রীর দায়িত্ব পালন করেন। অসুস্থতার কারণে গত কয়েক বছর ধরে দলীয় কার্যক্রমে অনিয়মিত হয়ে পড়েছিলেন বিএনপির এই নেতা। চেয়ারপারসন খালেদা জিয়া কারাগারে যাওয়ার আগে স্থায়ী কমিটির বৈঠকে শেষবারের মতো দেখা গিয়েছিল তাকে।